যে কোনো ধরনের চাকরি পরীক্ষা এবং স্কুলের পাঠ্যক্রমে দূরত্ব, সময় ও গতিবেগ সংক্রান্ত প্রশ্ন এসেই থাকে। আর এই দূরত্ব, সময় এবং গতিবেগের বেসিক ধারণাটা আমাদের আগে ক্লিয়ার না করলে এর সঠিকভাবে সমাধান করা যাবে না। চলো তাহলে আমরা এখন জেনে নেব এটা কিভাবে সহজে এবং নির্ভুলভাবে সমাধান করা যায়। প্রথমে দূরত্ব। দূরত্বটা কি? তাহলে দূরত্ব হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে, এই যে ধরে নাও এটা একটা নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা কোনো বস্তু যে দূরত্বটা যায়, ধরে নাও এ থেকে বি, এই যে এ বি যেটা হয়ে গেল একটা দূরত্ব, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যেটুকু যে রাস্তা অতিক্রম করে সেটা হলো তার দূরত্ব। আর এখানে সময়টা কি? তো যতটা সময়ে সেটা যাচ্ছে, সেটা যদি 1 ঘন্টায় হয় তাহলে সেটা সময় হলো 1 ঘন্টা। এবার তার সাথে আছে গতিবেগ। গতিবেগটা কি? তাহলে গতিবেগ হচ্ছে কি যে একটা একক সময়, অর্থাৎ সেটা 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে বা 1 ঘন্টা হতে পারে, যে দূরত্বটা অতিক্রম করে সেটাকে তার গতিবেগ। যেমন 1 ঘন্টায় কোনো ট্রেন 50 কিলোমিটার গেলে ট্রেনটির ঘন্টায় গতিবেগ হবে 50 কিলোমিটার পার ঘন্টা। সেটা যদি সেকেন্ডে হয় 200 মিটার, তাহলে তার সেকেন্ডে গতিবেগ 200 মিটার। চলো তাহলে আমাদের এই তিনটা জিনিস একটু জেনে নিলাম। চলো তাহলে আমরা জেনে নিই দূরত্ব। তাহলে দূরত্বটা কি? যে ধরো এ থেকে বি একটা ব্যক্তি বা বস্তু যাচ্ছে, তাহলে এ বি হয়ে গেল দূরত্ব। অর্থাৎ এই দূরত্বটাকে আমরা কি ব্যবহার করব? অর্থাৎ গতিবেগ ইনটু সময়। অর্থাৎ এই গতিবেগ, ধরে নাও একটা লোকটা যে যাচ্ছিল তার গতিবেগ যদি 5 কিলোমিটার হয় পার ঘন্টা এবং এটা যেতে যদি তার সময় লাগে 5 ঘন্টা, তাহলে এই রাস্তাটা কত হবে? তাহলে 5 × 5 = 25। তাহলে এখানে কি হলো? দূরত্ব হয়ে গেল কি? গতিবেগ আর সময়টাকে গুণ করতে হবে। বুঝা গেল তো? এবার দেখো গতিবেগটা কি, অর্থাৎ গতিবেগটা আমরা কি করে বার করব? তাহলে এই রাস্তাটুকু যদি আমার কত হয় 100, মানে রাস্তাটা 25 কিলোমিটার হয় আর এটা যেতে যদি 5 ঘন্টা সময় লাগে, তাহলে এই যে ট্রেনটার বা লোকটার গতিবেগ কত হবে? তাহলে এই যে মোট দূরত্ব সেটাকে আমরা কি করব? সময় দিয়ে ভাগ করব। তাহলে এর 5 ঘন্টা লাগছে, এখানে 5 ঘন্টা 5 দিয়ে 25 কে ভাগ করলে কি হবে? 5 × 5 = 25। এই 5 দিয়ে 5 কে কেটে দিলাম, 5 কে দিয়ে 25 কে ভাগ করে দিলাম, তাহলে হবে 5 ঘন্টা। তাহলে ট্রেনটির গতিবেগ হয়ে যাবে কি? 5 ঘন্টা, মানে 5 কিলোমিটার 1 ঘন্টায়। ঠিক আছে? তারপরে সময়টা কিভাবে বার করব? তাহলে আমাদের কি সময়টা বার করার ক্ষেত্রে কি হতে হবে? যে দূরত্বটা আমাদের জানা থাকতো। যেমন এখানে দূরত্ব জানা আছে আমার কত? 25 কিলোমিটার ধরে নিলাম। এই 25 কিলোমিটার ট্রেনটির গতিবেগ ছিল 5 কিলোমিটার পার ঘন্টায়, তাহলে 5 দিয়ে ভাগ করলাম, কত? তাহলে 5 ঘন্টা বেরিয়ে আসলো। তাহলে বোঝা গেল আমরা পেয়ে গেলাম দূরত্ব বার করার নিয়ম, গতিবেগ বার করার নিয়ম এবং সময় বার করার নিয়ম। এটাকে আমরা ফর্মুলা আকারে মুখস্থ করে বা মনে রাখবো। এবার দেখো আরেকটা বড় চ্যালেঞ্জ আমাদের কি সে আসবে, যে এখানে ঘন্টা থেকে অনেক সময় আমাদের সেকেন্ডে যেতে হবে, অনেক সময় সেকেন্ড থেকে আবার ঘন্টায় যেতে হবে। তাহলে এটা কিভাবে সহজে যাওয়া যায় তারও একটা ফর্মুলা আছে। যেমন দেখো যে কিলোমিটার থেকে একটা কোন বস্তু কি আছে? কিলোমিটার ঘন্টায় আছে গতিবেগ দেওয়া আছে, কিলোমিটার 1 ঘন্টা। তো কিলোমিটার ঘন্টায় গতিবেগ দেওয়া আছে, সেটা আমার প্রশ্নে আবার অ্যান্সার যদি আমার বার করতে হয় সেকেন্ড মিটার সেকেন্ডে, তাহলে সোজাসুজি কিলোমিটার ঘন্টা যদি দেওয়া থাকে তার থেকে আমরা সহজেই যেতে পারবো কিসে? 5/18 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। আর 5/18 দিয়ে যদি আমরা গুণ করে নিই তাহলে সেটা এই কিলোমিটার ঘন্টায় গতিবেগ থেকে এটা চলে আসবে কি? সেকেন্ড
গতিবেগ, এটা দিয়ে গুণ করে কি করতে হবে, গুণ করে যদি আমরা এটাকে কিলোমিটার ঘন্টাটাকে কি করলাম 5/18 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, চলে আসবে মিটার পার সেকেন্ড গতিবেগ। বুঝা গেল? তাহলে ঘন্টায় দেওয়া আছে গতিবেগ, ওটা সেকেন্ডে বার করতে যদি করতে হয় তাহলে সেটাকে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো যদি সেটা মিটার সেকেন্ডে গতিবেগ দেওয়া আছে, মিটার সেকেন্ড, এটাকে আমি কিলোমিটার ঘন্টায় যদি গতিবেগ বার করি তাহলে কি করতে হবে, এটা ঠিক আগে যেমন 5/18 দিলাম, এবার 18/5 দিয়ে যেটা দেওয়া থাকবে ওটাকে গুণ করতে হবে। গুণ করতে হবে, তাহলে গুণ করলে কি হবে, চলে আসবে এটা কিলোমিটার পার ঘন্টা গতিবেগ। জিনিসটা ক্লিয়ার হলো? তো আমরা এবার দেখো এই ক্ষেত্রে আরো একটু সমস্যা আসবে, যেটা বিশেষ করে ট্রেনের গতিবেগ বা ট্রেনের দূরত্ব এগুলোর ক্ষেত্রে। তাহলে এখানে এইগুলো জিনিসকে আমরা এবার একটু জেনে নেব। এই ট্রেন সংক্রান্ত কি কি সমস্যাগুলো আসছে, তাহলে ট্রেন সংক্রান্ত বিষয় এগুলো অঙ্ক করতে গেলে একটা সমস্যা অনেক সময় হয়, আর এটা হওয়ারই কথা। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো এই রাস্তাটা এখান থেকে এর থেকে বিতে একই দিকে যদি দুটো ট্রেন যায়, এর থেকে বির দিকে দুটো ট্রেন যাচ্ছে, চলো এবার জেনে ট্রেন সংক্রান্ত বিষয়ে কতগুলো সমস্যায় আমরা পড়ে যাই, তাহলে সেই সমস্যাগুলো কি করে দূর করা যাবে। ধরে নাও এর থেকে বিতে এই হলো একটা দূরত্ব, এর থেকে বিয়ের দিকে যদি দুটো ট্রেন যায় তাহলে তাদের আপেক্ষিক গতিবেগটা কি হবে। তাহলে দুটো ট্রেন এর থেকে বিয়ের দিকে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে দুটো ট্রেন যদি যায় তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ হবে একটা ট্রেনের থেকে আরেকটার মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে একটা থেকে আরেকটার বাদ দিতে হবে। অর্থাৎ যে দুটোর তো গতিবেগ সমান হবে না, না, যেটা বড় হবে সেটার থেকে ছোটটা বাদ দিলে যেটা পাওয়া যাবে তাদের আপেক্ষিক গতিবেগটা এখানে হয়ে যাবে। তাহলে একই দিকে যদি দুটো ট্রেন যায় তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ হবে কি, তাদের গতিবেগের বিয়োগফল, অর্থাৎ যেটা বেশি সেটা থেকে কমটা বাদ দিতে হবে। যদি উল্টো দিকে যায়, দুটো ট্রেন দুদিকে, এর থেকে একটা বির দিকে যাচ্ছে, বির থেকে উল্টো দিকে, আচ্ছা যদি দুটো ট্রেন উল্টো দিকে যায় তাহলে তাদের আপেক্ষিক গতিবেগটা কিরকম হবে। ধরলাম এই সি থেকে দুটো ট্রেন রওনা হচ্ছে, একটা এর দিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, বির দিকে যাচ্ছে। সি থেকে এর দিকে এবং বির দিকে যদি যায় তাহলে তাদের আপেক্ষিক গতিবেগটা কি হবে। এক্ষেত্রে কি করতে হবে, যে দুটো ট্রেনের গতিবেগ দুটোকেই যোগ করে নিতে হবে, সেটা হবে তাদের আপেক্ষিক গতিবেগ। এবার ট্রেন সংক্রান্ত বিষয়ে আরেকটা সমস্যা হয়, অনেক সময় কি হয়, প্ল্যাটফর্মের গতিবেগ ধরে বলা হয়, অনেক সময় কি বলা হয় যে একটি মানুষ দাঁড়িয়ে আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি ভাবে সেটা সমাধান করা যায়। তাহলে এক্ষেত্রে আমরা এটাও খুব সহজেই
করতে পারবো। এক্ষেত্রে কি হয়, যদি বলা হয় ট্রেনটি কোনো খুঁটিকে বা কোনো স্তম্ভকে বা কোনো টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করছে, তাহলে ট্রেনটি যে গতিবেগ হবে অর্থাৎ তার নিজের দূরত্বটাই অতিক্রম করলে যে গতিবেগটা হয় সেটাই, অর্থাৎ ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকেই গতিবেগের মধ্যে পড়বে। আর যদি এরকম হয় যে কোনো প্ল্যাটফর্ম বা সেতু এগুলোকে যদি কোনো বলা হয় যে ট্রেনটি অতিক্রম করছে, এক্ষেত্রে নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য হবে প্লাস কি হবে, ওই প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্যটা যোগ করতে হবে, অর্থাৎ এই দীর্ঘটাই তাকে অতিক্রম করলে যে সময়টুকু লাগে সেটাই হয়ে যাচ্ছে তার গতি বেগ বা সেই দূরত্বটা। তাহলে ট্রেন সংক্রান্ত সমস্যা কতগুলো আছে। ধরো দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে ট্রেন দুটোর আপেক্ষিক গতিবেগ কি হবে? তাহলে এক্ষেত্রে তাদের আপেক্ষিক গতিবেগ যেটা হবে ট্রেন দুটোর গতিবেগের বিয়োগ ফল। এবার যদি দুটো ট্রেন আলাদা দিকে যায়, ধরে নাও ট্রেন সি থেকে এর দিকে এবং বির দিকে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের আপেক্ষিক গতিবেগ হবে ট্রেন দুটোর গতিবেগের যোগফল, দুটোকে যোগ করে নিতে হবে। এবার তৃতীয় সমস্যাটা যেটা হয়, কোনো সময় বলা হয় যে ট্রেনটি কোনো খুঁটি বা কোনো ব্যক্তিকে অতিক্রম করছে, তাহলে তার মানে সেই ট্রেনটা যে রাস্তাটা যাচ্ছে সেটা তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করছে। আর যদি বলা হয় প্ল্যাটফর্ম বা সেতুকে অতিক্রম করতে, এত মিটার সেতু এত মিটার প্ল্যাটফর্ম, তাহলে সে সময় কি বলা হচ্ছে যে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা যাচ্ছে, সাথে সাথে ওই সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও যাচ্ছে, তাহলে এক্ষেত্রে দুটোকে যোগ করে আমাদের করতে হবে। তো চলো এবার একটি এই সমস্যা সমাধানের মাধ্যমে আমরা ওই গতিবেগ, সময় এবং দূরত্ব সংক্রান্ত বিষয়টাকে একটু ক্লিয়ার করে নিই। যেমন ধরো এখানে একটি প্রশ্ন বলা হচ্ছে 360 মিটার লম্বা একটি ট্রেন 45 কিলোমিটার ঘন্টা বেগে কত সময়ে 140 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে, এই প্রশ্নটি বলা হচ্ছে। তাহলে এখানে দেখো বলছে একটা ট্রেন তার দৈর্ঘ্য হয়ে আছে 360 মিটার। এবার কি করছে, সে কি করছে 140 মিটার লম্বা একটা সেতুকে পার করছে। এবার সেই সেতুটা পার করতে তার কতটা সময় লাগবে? তবে এখানে বলে দিয়েছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় দেওয়া আছে 45 কিলোমিটার। তাহলে এটা কিভাবে করে দেখো, একটু এইখানে একটু দেখে নি। ধরে নিলাম এই যে এই ট্রেনটা, এই হচ্ছে একটা সেতুটা, এখানে এই সেতুটা আছে, ট্রেনটা যাচ্ছে। তাহলে এখান থেকে ট্রেনটা যখন এই সেতুটা পার হবে, তার মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্য এটা যদি 360 মিটার হয়, তাহলে তখনই ট্রেন সেতুটাকে পার হবে যখন সেতুটার পেছনটাই ট্রেনের এই পেছন দিকটা আসে। তাহলে এই সেতুটা হয়ে গেল 140, তাহলে ট্রেনটা কি করছে 360 মিটার নিজের দৈর্ঘ্য পার হচ্ছে, সাথে 140 মিটার সেতুর দৈর্ঘ্য পার হচ্ছে, অর্থাৎ ট্রেনটা একদম পার হয়ে চলে যাবে এই পোর্শনটা, এটা পেছন দিকটা ধরে নিন, এখানে যখন আসবে তখনই পৌঁছাবে। তাহলে এটা এইভাবে সমাধান করতে কি করতে হবে, তো এবার ট্রেনটা কতটা দূরত্ব মোট অতিক্রম করবে সেটা আগে বার করে নিতে হবে। তাহলে ট্রেনটা যখন সেতুটাকে পার করছে, তাহলে কি হচ্ছে নিজের দৈর্ঘ্য পার হতে হচ্ছে কত, 360 মিটার, পার হতে হবে 140 মিটার। তাহলে কতটা হলো, 500 মিটার দূরত্ব পার হতে হবে ট্রেনটাকে। এই 500
মিটার দূরত্ব পার হতে ট্রেনটা যে সময়টুকু লাগবে সেটাই হবে অ্যাকচুয়াল সময়। তো এবার এখানে বলা হয়েছে 45 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে। এবার উত্তর চেয়েছে কি যে কত সময় লাগবে, অর্থাৎ এখানে বলছে কত সময়। এখানে ঘন্টায় গেলে খুব জিনিসটা জটিল হয়ে যাবে। তাহলে যেহেতু এটা আছে ঘন্টা আর এখানে কত সময় এটা আছে, তো এটা আমরা ঘন্টা থেকে কি করব, সময়টা সেকেন্ডে চলে যাব। তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে হবে, ঘন্টা থেকে সেকেন্ডে। তো এর আগে বললাম যে এখানে আছে 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই ঘন্টার গতিবেগটাকে আমরা কি করব, সেকেন্ডে যদি নিয়ে যাই তাহলে 45 গুণ 5-এর 18, একটা ফর্মুলা আগে প্রথমে বলা হয়েছে, তা এটা করে নেব। তাহলে 9 দুনি 18, 9 5 45, তাহলে হয়ে গেল 25-এর 2। এই 25-এর 2 কি মিটার পার সেকেন্ড, অর্থাৎ ট্রেনটির ঘন্টায় গতিবেগ ছিল 45 কিলোমিটার আর সেই ট্রেনটার সেকেন্ডে গতিবেগ হলো 25/2 মিটার। বুঝা গেছে? এবার তো এটা আমরা সহজে করতে পারবো। কেমন দেখো, বলা আছে যে 25-এর 2 মিটার যেতে সময় লাগে। দেখো একটু ভালো করে দেখো, যেতে সময় লাগে বা সময় নেই, কত লাগছে, 1 সেকেন্ড। বুঝা গেল? তাহলে এবার ট্রেনটা প্ল্যাটফর্মটাকে পার হতে বা সেতুটাকে, এখানে সেতু বলছে, সেতুটাকে পার হতে কত সময় লাগবে, সেটা সেতু মানে এই যে মোট 500 মিটার যেতে হয়। তাহলে 500 মিটার যেতে কি ট্রেনটার সময় বেশি লাগবে না কম লাগবে? দেখো 500 মিটার যেতে সময় লাগে, তো আগের থেকে দূরত্বটা বেড়ে গেছে, তাহলে সময়টা কি বেশি লাগবে। তাহলে বেশি হলে বড় দিয়ে গুণ, এভাবে করি আমরা, আর ছোট দিয়ে ভাগ, এভাবে। চলো তাহলে আমরা পেয়ে গেলাম কি 45 কিলোমিটার ঘন্টাকে আমরা কি করলাম, 5-এর 18 দিয়ে গুণ করলাম। তাহলে 45 গুণ 5-এর 18 হয়ে গেল 25-এর 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে পেলাম যে 25/2 মিটার সেকেন্ডে যাচ্ছে। তাহলে 25/2 মিটার যেতে সময় নেই, কত নিচ্ছে, 1 সেকেন্ড। মোট রাস্তা কতটা যাবে, তাহলে এখানে হচ্ছে 500, তাহলে 500 যেতে সময় বেশি লাগবে না কম, অবশ্যই বেশি লাগবে। তাহলে 500 দিয়ে গুণ আর এটা দিয়ে ভাগ, ভাগ মানে এই সংখ্যাটাকে আমরা কি করব, উল্টায় দেব, অর্থাৎ 25টা নিচে 2টা উপরে। তাহলে 25 দুনা 50 শূন্য, এখানে হয়ে গেল 20 দুনো 40 সেকেন্ড। তাহলে ওই প্ল্যাটফর্মটি পার হতে ট্রেনটার সময় লাগবে কত, 20 সেকেন্ড। বুঝা গেল? চলো এই প্রশ্নটাকে আমরা অন্যভাবে সমাধান করতে চেষ্টা করি। যেমন দেখো এখানে বলা হচ্ছে যে 360 মিটার লম্বা ট্রেন যাচ্ছে কত, 45 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে। এবার 140 মিটার লম্বা সেতু পার হবে। তাহলে সেটা আমরা আগে পার করে নিচ্ছি যে মোট তাকে ট্রেনটাকে দূরত্ব অতিক্রম করতে হচ্ছে কতটা, নিজের দৈর্ঘ্য প্লাস 120, অর্থাৎ 500 মিটার যেতে হবে। এই যেতে যে সময়টা লাগবে সেটাই আমাকে বার করতে হবে, মোট সময়। তো এটা আমরা গতানুগতিক অন্যভাবে করব। যেমন দেখো তাহলে এখানে সেভাবে করতে গেলে এখানে একটা দেওয়া আছে কি কিলোমিটারে, এটা আছে মিটারে। তাহলে এটাকে কিলোমিটার ঘন্টা থেকে মিটার সেকেন্ডে আমরা আগে বার করে নিই। তাহলে চলো এটাকে আরো সহজভাবে আমরা করার চেষ্টা করি। বলছে 360 মিটার লম্বা ট্রেনটা, 140 মিটার সেতুটা। তাহলে ট্রেনটা যাচ্ছে কি 360 প্লাস 140, এটা আগে করেছি, 500 মিটার যাবে।
মোট রাস্তা। এবার এখানে আছে মিটার, এখানে আছে যেহেতু কিলোমিটার, তাহলে কিলোমিটারটাকে আগে মিটারে নিয়ে যায়, তাহলে সেটা মিটারে নেব। তাহলে 45 কিলোমিটার সমান সমান 45,000 মিটার। এবার ঘন্টা, 1 ঘন্টা যে সমান সমান 3600 সেকেন্ড। তো এটা আমরা এভাবে করব। এবার দেখো ট্রেনটি কি বলছে, 45,000 মিটার যাচ্ছে, কতক্ষণ সময় যাচ্ছে, 3600 সেকেন্ডে। এবার ট্রেনটা মোট কতটা রাস্তা যাবে, এই 500 মিটার, তাহলে 500 মিটার যেতে কত টাইম লাগবে, অবশ্যই 45,000 থেকে 500টা কম, তাহলে কম টাইম লাগবে। তাহলে কম হলে কি করব, বড় দিয়ে ভাগ ছোট দিয়ে গুণ, তাহলে এই ছোট দিয়ে গুণ করলাম, বড় দিয়ে ভাগ করে দিলাম, একটা দুটো একটা দুটো, আর একটা এখানে একটা কাটলাম। এবার দেখো 5 একে 5, 5 নং 45, 9 একে 9, 9 চারে 36, একটা শূন্য আছে, কত হয়ে গেল, 40 সেকেন্ড। বুঝা গেল? তো তোমরা এটাকে সুবিধা মতো যেটা ভালো লাগবে সেটা দিয়ে করতে পারো, তবে বেসিকটাকে ক্লিয়ার করতে হবে, তাহলেই গণিতের সমস্যার সমাধানগুলো করা যাবে।